পশ্চিমবঙ্গের মাটিতে এসে আপনারা হিন্দু মুসলমান করছেন, হিন্দু মুসলমান, ইসাই, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন এসব করছেন। আরে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষায় শিক্ষিত, তার দীক্ষায় দীক্ষিত পশ্চিমবঙ্গের মেয়ে। আমি এই মঞ্চ থেকে দাঁড়িয়ে বলে যাচ্ছি, অষ্টমীতে মা দুর্গার পুজোর ভোগ যেরকম খাবো, বন্ধুর বাড়িতে ঈদে গিয়ে বিরিয়ানিটাও চাইবো। অধিকার আছে আমার। যদি মনে হয় গুরু পরবের দিনে গুরুদ্বারাতে গিয়ে সুজি আর হালুয়াটাও খাবো, এবং তার সঙ্গে যীশু খ্রিস্টের জন্মদিন আসছে, 500 গ্রাম কমলা লেবু আর একটা ফ্রুট কেক যিশুর জন্মদিনে, আমাকে কে আটকাবে রে? কে আটকাবে? আমরা শান্তি সম্প্রীতি একে অপরকে সঙ্গে নিয়ে বড় হয়েছি। আমরা একটাই কথা জানি যে তু হিন্দু বনেগা না মুসলমান বনেগা, ইনসান কি औलाद है इंसान बनेगा। ষড়যন্ত্রীর ষড়যন্ত্রে শত্রুদের কুমন্ত্রে, ষড়যন্ত্রীর ষড়যন্ত্রে শত্রুদের কুমন্ত্রে উড়ে আলোহীন কালতন্ত্রে। মনে মনে ভাবছ যখন মরি কি বাঁচি, মরি কি বাঁচি, তখন কৃষ্ণ দয়াময় ডেকে বলে চিন্ময়, তখন কৃষ্ণ দয়াময় ডেকে বলে চিন্ময়, নাই ভয় নাই ভয় আমি তো আছি। সম্মানিত দর্শক মণ্ডলী, আবার নতুন করে আর একটু ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে। প্রিয় দর্শক, আপনারা সকলে জানেন বাংলাদেশ ভারত উত্তেজনা বিরাজ করছে সেই ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করার কারণে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো বর্তমান বাংলাদেশ রাজনৈতিক পরিস্থিতি, এমনকি ভারতের সাথে কি দ্বন্দ্ব লেগে যাচ্ছে বাংলাদেশের। ইতিমধ্যে ভারত যে হুঁশিয়ারি বার্তা দিয়েছে, যা দেখলে আপনিও রীতিমতো হতবাক হয়ে যাবেন। প্রিয় দর্শক, তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওর শুরুতে শিরোনাম দেখেছেন, বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। প্রিয় দর্শক, আরেকটি রিকোয়েস্ট করি, আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। ষড়যন্ত্রীর ষড়যন্ত্রে শত্রুদের কুমন্ত্রে, ষড়যন্ত্রীর ষড়যন্ত্রে শত্রুদের কুমন্ত্রে পড়ে আলোহীন কালতন্ত্রে। মনে মনে ভাবছ যখন মরি কি বাঁচি, মরি কি বাঁচি, তখন কৃষ্ণ দয়াময় ডেকে বলে চিন্ময়, তখন কৃষ্ণ দয়াময় ডেকে বলে চিন্ময়, নাই ভয় নাই ভয় আমি তো আছি, 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 আমি তো আছি। সাপদ সংকুল সম্মুখে যখন সমাকীর্ণ, দানবের থাবায় গেরুয়া ধ্বজা বিদীর্ণ, যখন তোমার চারিপাশে অশুভ শক্তি হাসে, যখন তোমার চারিপাশে অশুভ শক্তি হাসে, করে যায় উগ্র উন্মত্ত বেচাল না চানাচি, বেচাল না চানাচি, তখন কৃষ্ণ দয়াময় ডেকে বলে চিন্ময়, তখন কৃষ্ণ দয়াময় ডেকে বলে চিন্ময়, নাই ভয় নাই ভয় আমি তো আছি, আমি তো আছি, আমি তো আছি, আমি তো আছি।
প্রতিষ্ঠিত হয় রে, দুঃখ কষ্ট সয়ে অধিকারকে দিয়ে গেছে দুয়ারে বয়ে। মেনে নববিধা নিষ্ঠা কর সধর্ম প্রতিষ্ঠা, মেনে নববিধা নিষ্ঠা কর সধর্ম প্রতিষ্ঠা। এ মহাবীর মহারণের পার্থ সব্যসাচী, পার্থ সব্যসাচী। আমার কৃষ্ণ দয়াময় একে বল চিন্ময়, আমার কৃষ্ণ দয়াময় একে বল চিন্ময়। নাই ভয় নাই ভয় আমি তো আছি, আমি তো আছি, আমি তো আছি, আমি তো আছি। ষড়যন্ত্রীর ষড়যন্ত্রে শত্রুদের কুমন্ত্রে, ষড়যন্ত্রীর ষড়যন্ত্রে শত্রুদের কুমন্ত্রে পড়ে আলোহীন কালতন্ত্রে। মনে মনে ভাবছ যখন মরি কি বাঁচি, মরি কি বাঁচি, তখন কৃষ্ণ দয়াময় ডেকে বলে চিন্ময়, তখন কৃষ্ণ দয়াময় ডেকে বলে চিন্ময়। নাই ভয় নাই ভয় আমি তো আছি, 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 আমি তো আছি। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও দেখে অবশ্যই বুঝতে পেরেছেন চলমান পরিস্থিতিতে ভারত বাংলাদেশের শত্রু আগে থেকেই, কিন্তু এই 16-17 বছর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ক্ষমতায় থাকাকালে কিন্তু ভারতের এই শত্রুতা আমি প্রকাশ পাইনি। সবসময় ভারত চেয়েছে বাংলাদেশ থেকে সুযোগ সুবিধা নিতে, কিন্তু তার বিপরীতে কোনো সময় সুযোগ সুবিধা দিতে রাজি হয়নি, এমনকি দেয়নি। যেই পরিমাণ নিয়েছে তার থেকে তার অর্ধেক পরিমাণও হিসাব করলে বাংলাদেশ তাদের থেকে উপকৃত হয়নি। নতুন করে সাধারণ থেকে সাধারণ বিষয় যে এই ইসকন নেতা, এমনকি এই ইসকন গ্রুপটি প্রায় বিশ্বের 10টি রাষ্ট্রই নিষিদ্ধ আছে। অতএব বাংলাদেশে নিষিদ্ধ করার জন্য বাংলাদেশের জনগণ চাচ্ছে, কিন্তু নিষিদ্ধ দূরের কথা, তাদের এক নেতাকে গ্রেপ্তার করার কারণেই তারা এরকম ভাবে উত্তেজিত হয়ে গিয়েছে, যেখানে ভারত বাংলাদেশ সীমান্তে তারা অবরোধ পর্যন্ত করছে, এমনকি যুদ্ধের হুমকিও অনেকে দিচ্ছে। প্রিয় দর্শক, বিস্তারিত তথ্য অবশ্যই দেখেছেন ভিডিওতে। এই ভিডিও সম্পর্কে আপনার স্থান থেকে আপনার ব্যক্তিগত কোনো মতামত থাকলে আপনার ব্যক্তিগত মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।